কাল বুনু চলে গিয়েছে শিলিগুড়ি, আর আজ দেখো ঘরের কি অবস্থা। ও যখন আসে অনেক কিছু নিয়ে আসে, আবার কিছু জিনিস রেখে দেয় বা আমাকে দিয়ে দেয়, তারপরে ও যাওয়ার পর ঘরের অবস্থাটা ঠিক এরকম হয়ে যায়। আর ও যতদিন থাকে ততদিন আমি ঘরের গোছানো কোনো কাজকর্ম করি না, শুধু যেটুকু করা লাগে সেটুকু করি, বাকি এলোমেলোই হয়ে থাকে। তো এখন ও যেহেতু কালকে বিকেলে চলে গিয়েছে, তাই আজকে সকালে ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখবো। মা একটু আগে আমাকে বলছিল যে একটা ব্লাউজ কোথায় বা মুজো কোথায়, যেগুলো ছোটো ছোটো জিনিস সেগুলো আমি খুঁজে পাই না। আমি যতক্ষণ না ঘরটা গুছিয়ে রাখি, আর যখন আমি ঘরটা গোছাই তখন কোথায় কী রাখি সেটা আমার মাথাতে থাকে, তখন যে যেটা চাই আমি বের করে দিতে পারি। তো যেহেতু এই কয়দিন বুনু ছিল, ও এবার 3 দিন ছিল, তাই আমার কিছুই মাথায় নেই। তো আজকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেকটা লেট হয়েছে, কালকে একটুখানি বাজারে গিয়েছিলাম, একটা সোয়েটার কিনেছি যেটা একটু আগে দেখালাম সেটা। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। বুনু একটা সোয়েটার দিয়ে গিয়েছে, আবার একটা ওর পুরানা ছিল সেটাও দিয়েছিল, একটা নতুন কিনে দিয়েছে। তো সেগুলো অনেকগুলো হয়েছে সোয়েটার, সেগুলো ভাঁজ ভাঁজ করে রাখছি চেয়ারের উপরে। আর কিছু জিনিস যেগুলো ঢুকিয়ে রাখবো, আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখবো। আর এর মধ্যে এসেছে পাখি, যেহেতু এখন নতুন ক্লাস, পাখিকে ছোট্ট থেকে, সেই ছোট্ট ক্লাস 1 থেকে ওকে আমি বা আমার বুনু মলাট দিয়ে দিতাম বইয়ের মধ্যে। এখন তো আর সেগুলো আমাদের মধ্যে হয় না, তাই ও যেহেতু মানে 5 এ এখন নতুন স্কুলে, বড় স্কুলে গিয়েছে, তাই ওর একটু বেশি খুশি। নতুন ড্রেস, জামা, জুতো, মোজো, তারপরে বইয়ে মলাট দেওয়া। তো যার জন্য ব্যাগ নিয়ে এসেছে, ও মলাট দিতে হবে। তাই ও আমাদের সঙ্গেই আছে, আমার সঙ্গেই আছে। আমি কাজ করছিলাম আর ও দেখছিল। আর তো কিছুদিন, ডিসেম্বরের কিছুটা মাস ফাঁকা ছিল, টুকটাক আমাদের বাড়িতে আসতো, আমার সঙ্গে থাকতো। এখন ওর নতুন স্কুল, নতুন নতুন ক্লাসে যেতে সবারই ভালো লাগে। ও চলে যাবে, কালকে থেকে হয়তো ওর ক্লাস শুরু হবে। তো যাই হোক, এখন আমি কাজগুলো করছিলাম অনেক তাড়াহুড়োর মধ্যে। তারপরে আবার ওকে বইয়ে মলাট দিতে হবে। আর আমার মলাট দেওয়াটা খুবই সুন্দর হয়, খুব সুন্দরভাবে। অনেকে আমি দেখেছি মলাট দেওয়া বই থেকে বাইরে বা এবিসিডি অনেক কারণ থাকে, কিন্তু আমার মলাট দেওয়াটা আমার নিজেরও খুব ভালো লাগে আর পাখিরও খুব ভালো লাগে। তাই প্রত্যেকবার ওকেই আমি দিয়ে দিই, আর ওই আমার কাছেই আসে মলাট দিতে। আগে যখন আমি ছোট ছিলাম, একটা বই দেখতে পাচ্ছ ওখানে, ওটা আমার একটা বই, সেটাতে আমি মলাট দিয়েছি। এত সুন্দর, অনেক বইই মলাট ছিল, তবে এই বইটা রেখে দিয়েছি। তো অন্য বইগুলো আর নেই, কিছু কিছু বই মানুষকে দিয়েছি। তো সেই বইগুলো দেখি আর ভাবতাম যে কত সুন্দর, বইটা একদম নতুনের মতো থাকে। আর কেউ আছে বই যত্ন করতে পারে না, আমার বই খাতা একদম নতুনের মতোই ছিল, উপরটা পুরো চকচকে। তো এদিকে ঘরটাকে আমি টুকটাক গুছিয়ে নিচ্ছি, মানে যতটা তাড়াতাড়ি করা যায় ঠিক ততটা, কারণ আমার কাজটা যে শেষ হবে তার অপেক্ষায় শুধু আমি নেই, তার সঙ্গে পাখিও আছে। বারবার আমাকে তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি কর, আমাকে মলাট দিয়ে দিতেই হবে। আর ওর একটা নতুন বইয়ে মলাট দিয়ে দেওয়ার একটা যেরকম খুশি, ঠিক সেরকম খুশি ওরও আছে। উপরটা মানে ঘরের উপরটা ঠিকই ছিল, শুধু ঘরের মধ্যে এত কাপড় হয়েছে কি বলবো, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। যদি এরকম ঘর থাকে তাহলে সত্যি আমাকে পাগল পাগল লাগে, নিজের জিনিসও খুঁজে পাই না, কেউ কিছু বললে সেটাও বের করে দিতে পারি না। আমাদের ঘরটা খুবই ছোট, তাই আমি যখনই পারি জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এতে করে জিনিসটা যখন যেটা চাওয়া যায় পাওয়া যায়, আর দেখতেও সুন্দর লাগে। তো দাদু আছে, দাদু এখনও যায়নি, দাদু কিছুদিন থাকবে আমাদের বাড়িতে। আর দাদু এসেছিলো ডক্টর দেখাতে, মাঝে সাঝেই আসে। তো দাদু কিছুদিন আমাদের বাড়িতে থাকবে, তারপরে চলে যাবে। আর বুনু যেহেতু ছুটি ছিল, মানে এমনি ঘুরতে আসেও, তো প্রায় সানডেতে ছুটি থাকে, তবে প্রত্যেকবার আসে না, মাঝে সাঝে আসে। তো এবার যেহেতু দাদু আছে তাই ও এসেছে। একটুখানি বেশি দিন ছিল, মানে একদিন বেশি ছিল, 3 দিন ছিল এবার। তারপরে আর কি পুরো ঘর টর গুছিয়ে ঝাড় দিয়েছি। ঘর থেকে অনেক নোংরা বেরিয়েছে, সাধারণত আমার ঘর থেকে এত নোংরা বেরোয় না। তার কারণ বুনু এসেছিলো প্লাস্টিকে করে টুকটাক জিনিস আনে, সেইগুলো, তারপরে প্লাস্টিক, কাগজ হিবিজিবি ওগুলো হয়েছে। পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি ঘরটাকে মুছবো, তাই পাখিকে বললাম যে তুই তোর ব্যাগটা নিয়ে আমার ওই ঘরে চলে যা। এই ঘরটা মোছার সঙ্গে সঙ্গে ঢোকা যায় না, মাটির ঘর যেহেতু, তাই ওকে ব্যাগটা দিয়ে দিলাম। আর আমি স্নানের জন্য একটা জামা ওকে দিয়ে দিয়েছি। তো এবার আমি ঘরটা মুছে নেব। হ্যাঁ, মাটির ঘর মুছতে একটু মাটি লাগে, সেটা আমি নিয়ে এসেছি। মাটি দিয়ে সুন্দর করে ঘরটাকে মুছে তারপরে স্নান, দেখি আগে স্নান করেও লাগাতে পারি, আবার স্নান না করেও লাগাতে পারি, সেটা ঠিক নেই, সময়ের উপর নির্ভর করবে আমার কাজটা করতে কতক্ষণ লাগছে। আর পাখি তো আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে, বারবার বলছে তাড়াতাড়ি কর, তোর এত কাজ শেষ হচ্ছে না। এটাই লাস্ট, হয়তো 1 থেকে 2টো কাপড় ছিল পরে, বা একটু বাসন ছিল, সেগুলো মেজে কাপড়টা ধুয়ে তারপর ওকে মলাট দিয়ে দেবো। তো চলো পুরো ঘরটাকে আগে মুছে নিই।
এখন বাজে ১টা আর এখন আমি এসেছি কুয়ো পাড়ে। তার আগে আমি কিন্তু এসেছিলাম বাসি বাসন মেজে রেখেছি। এখন শুধু দুপুর তো না, সকালের খাওয়ার বাসনটুকু ছিল আর মা স্নানের একটা নাইটি ছিল। মা স্নানের আগে যত কাপড় জামা থাকে সেগুলো ধুয়ে দেয়। আমি কিন্তু আমার জামাকাপড় এখন খুবই কম ধুই, আমার মাই বেশিরভাগ ধোয়। আমার প্রচণ্ড সর্দি লেগেছে, তাই আমার গলার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে, মানে ক্লিয়ার আসছে না কথাগুলো। তো কিছু বাসন ছিল একদমই খুবই সামান্য, যেটুকু আমার কাছে কিছুই না। তো দুটোর মতো থালা, একটা হাঁড়ি, একটা প্রেসার কুকার, ব্যাস। তো এটা ফটাফট মেজে নেবো। আর মায়ের একটা বললামই, সেটা ধুয়ে নিয়েছি। তো পাখি এখন বলছে তুই এখন স্নান করবি, আমি বুঝতে পেরেছি, তাহলে আমি বাড়ি গেলাম, আমিও স্নান করি। এখন 1টা বাজে আর এই সময়টাই আমি স্নান করি, কারণ আমাদের এই সময়টা কুয়ো পাড়ে খুব সুন্দর রৌদ্র আসে। তো তাই পাখি আমাকে বলে চলে গেল আর বলল তোর কাজ হয়ে গেলে তুই মলাট দিয়ে দিস তোর সময় মতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্নানের পর একটু সময় ফাঁকা থাকবো, ঠিক সেই সময়টা মলাটটা দিয়ে দেবো। চলো বাসনগুলো মেজে নিই ফটাফট করে। আর এই সময়টা না কুয়ো পাড়ে কাজ করতে ভালো লাগে, তার কারণ রৌদ্র থাকে। আর গরমের দিনে খুব বিরক্তকর লাগে, তখন রৌদ্রটা গায়ে একদম অসহ্য লাগে। তো রান্নাঘরে এসে দেখি মা এখানে শুঁটকি মাছের বাটা করেছিল, খুব সুন্দর হয়েছে খেতে। সাধারণত আমরা শিলপাটায় করে খেতাম, তো খুব বিরক্তকর লাগতো, ঝামেলা লাগতো, হুটহাট করে মন চেলো, সময়ের অভাবে খাওয়া হতো না। আজ এটা মা মিক্সিতে করেছে, ভালো হয়েছে, খুব অল্প সময়ে খুব সুন্দর পেস্ট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তাই মাকে বলেছি এখন যখনই মন চাবে বানিয়ে খাওয়া যাবে। এদিকে স্নানের পর জানোই আমি দুপুরবেলা ভাত খাই না, তাই দাদু বাজারে গিয়েছিল, আমার জন্য ফল নিয়ে এসেছে। দাদু যখনই বাজারে যায় আমার জন্য ফল নিয়ে আসলেও আপেলটা না আনলেও পেয়ারাটা আনে, তার কারণ আমি পেয়ারা খেতে ভালোবাসি। তাই আমার জন্য ডালিম নিয়ে এসেছে আর পেয়ারা এনেছে। মা নিয়ে এসেছিলো আপেল, ঘরে ফল ছিল, তবু ডালিমও ছিল, তবু দাদু নিয়ে এসেছে ভালোবেসে। আর এই পেয়ারাগুলো আমার এত ভালো লাগে খেতে, দাদু জানে ভালোবাসি, তাই দাদু নিয়ে এসেছিলো। তো এখন এটাকে আমি করব মাখা। দাদু বললো ধনেপাতা দিয়ে মাখা করতে, তাই দাদু যেহেতু খাবে তাই এখানে আমি কিছুই দেবো না, শুধুমাত্র ধনেপাতা, লবণ আর একটুখানি তেল, ব্যাস। আর লঙ্কা দিব না, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিব। দারুণ লাগে এই পেয়ারাটা খেতে। আমি ঠিক জানি না এই পেয়ারাটার নাম কি, তবে গাছে যে পেয়ারাগুলো হয় সেগুলো তো স্বাদ আছেই, তবে এটার স্বাদ আমার কাছে একটু বেশি লাগে। একদমই পুরো কি বলবো, যেটা যারা খেয়েছো তারাই যেন, এটা বাজারে পাওয়া যায় খুব বড় বড় পেয়ারাগুলো, এগুলো কোথাকার পেয়ারা আমি জানি না, খেতে খুব ভালো লাগে। আর আমি একটা খেয়ে দেখলাম। তারপরে আর কি এখন আমি এখানে একটুখানি ধনেপাতা দিব আর দিব হচ্ছিল কাঁচা লঙ্কা দিব না, দাদু একদমই ঝাল খেতে পারে না। তো দাদু যেহেতু খাবে তাই আমি দাদুকে যেভাবে দেবো আমি সেভাবেই খাচ্ছি, এখানে আর আমি লঙ্কা টঙ্কা কিছুই দেবো না। পেয়ারাটাকে ভালো করে মেখে নিয়েছি, একদমই সিম্পল সাদা সাদা হয়েছে দেখতে, কোনো রকম মানে টেস্টি না, কিন্তু হ্যাঁ খেতে ভালো হয়েছে। একদম সাদামাটা করলাম তো, অনেক দিন পর ঝাল ছাড়া বা কালারিং ছাড়া খাচ্ছি, ভালো লাগছে। পেয়ারাটার স্বাদটা একটা অন্যরকম। তো একটুখানি দাদুর জন্য রেখে, মানে মায়ের জন্য রেখে আমি আর দাদু খেয়ে নেবো। এই বাটিটাতে দাদুকে দিয়েছি, একটা কাঁটা চামচ দিয়েছি, ওই যেভাবে টুথপিক দিয়ে খায় ঠিক সেভাবে খাবে। দাদু শুয়েছিল স্নান করে, দাদুরও এখন অভ্যাস হয়েছে, দাদুকে ভাত দেই না, চা দেই। আজকে তো পেয়ারাটা মাখিয়ে দিয়েছি। মা দুপুরবেলা বাজার থেকে এসেছে, দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর খোকা ইলিশ এনেছে। তাই মাকে বলছিলাম একটা তুলে দেখাতে, আমার চিংড়ি মাছ খুবই ভালো লাগে। তো যেগুলো ভালো লাগে মা সাধারণত সেগুলোই নিয়ে আসে আর সেগুলোই আমি খাই, তাই বলি ভালো লাগে। আমাদের রান্না করতে করতে বিকেল 4টে থেকে 5টা বেজে যায়, আর এটা দাদুর অভ্যাস হয়েছে। সবজিগুলো এত টেস্টি করে মা বানিয়েছে, পুরো চুমু। আর এখানে ছিল চিংড়ি মাছের মাথা, যেটা আমার ফেভারিট, মানে পুরো একটা জুসি জুসি ভাব থাকে, মানে এত টেস্টি লাগছে। যাই হোক, খুব সুন্দর করে খাওয়া হয়েছে আজকে দুপুরের খাওয়া, সিম্পল তবে খুব ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।